আপনারা দেখলেন সেই ছবি। আমডাঙ্গা বিডিও অফিসে এসআইআর শুনানিতে উপচে পড়া ভিড় আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন, সংজ্ঞাহীন হয়ে পড়েন এক মহিলা। অন্যদিকে এসআইআর শুনানিতে 31শে জানুয়ারি পর্যন্ত প্রায় ৩,৫০০ জনকে ডাকা হবে বলে জানালেন আমডাঙ্গার বিডিও নবকুমার দাস। এলডি কেস যেরকম রয়েছে সেই অনুযায়ী তো আমাদেরকে ডাকতেই হয়েছে। অ্যাজ পার শিডিউল আমরা করে নিচ্ছি, পুরোটাই আমরা ম্যানেজমেন্ট করে নিচ্ছি। আমার যা কাউন্টার আছে, অফিসার রয়েছে, তাদেরকে আমরা করে নিচ্ছি। সঙ্গে পুলিশ প্রশাসন রয়েছে, সবার সহযোগিতা আছে। আমরা শান্তিপূর্ণভাবে পুরো কাজটাকে শেষ করি। এরকম কোনো খবর নেই আমাদের কাছে। প্রায় ৩,৫০০। 31 তারিখ পর্যন্ত চলবে। আজকে থেকে শুরু এলডি কেসগুলো, একই সাথে নো ম্যাপিং কেসগুলো চলছে, পুরোটাই একসাথেই চলছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ চলছে। আর এরই মধ্যে সোনারপুরের বিএলও তিনি যে অভিযোগ করছেন যে বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে। অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পর বিএলওদেরই ভেরিফিকেশন করে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল, আর এই ভেরিফিকেশন করে নো অ্যাকশন রিকোয়ার্ড করে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে ব্যক্তিদের ক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড করা হয়েছে সেই ব্যক্তিদের নামই ফের শুনানির নোটিশ এসেছে। একই কাজ বারবার করতে হচ্ছে, এমনই অভিযোগ সোনারপুরের বিএলও। অন্যদিকে তৃতীয় দফায় তার নিজের নামেও শুনানির নোটিশ এসেছেন, জানালেন ওই বিএলও। লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে একটা কথা আমার বলার আছে, যেটা হচ্ছে যখন প্রথম দফায় আমাদের অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো, তখন বলা হলো যে যাদের আপনারা ভেরিফিকেশন করুন, যাদেরকে আপনার মনে হচ্ছে যে এদের কোনো ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই বা কিছু দরকার নেই, আপনারা নো অ্যাকশন রিকোয়ার্ড করে দেবেন। তো আমরা সেটাই করেছিলাম। পরবর্তীকালে ফের আবার সেগুলোই ফিরে এলো অ্যাপে, এবং বলা হলো যে এদের থেকে ডকুমেন্টস নিন, প্রয়োজনীয় যথার্থ ডকুমেন্টস নিয়ে আপনি একটা ডিক্লারেশন দেবেন, সমস্ত ছবি তুলে অ্যাপে আপলোড করুন। সেটাও আমরা করলাম। তারপরে সেইগুলোই আবার ফেরত এসছে হিয়ারিংয়ের জন্য। মানে একই ঘটনায় পুনরাবৃত্তি হচ্ছে। সকাল থেকেই আপনাদেরকে দেখিয়েছি যে এসআইআর এ হয়রানির অভিযোগে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ অবরোধ চলছে। বিডিও অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু ভোটার এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনের ছবি দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ চলছে। দুর্নীতি মানছি না, মানবো না। এসআইআর এর দুর্নীতি মানছি না, মানবো না। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে রয়েছেন। মনোজ, কি কারণে এই বিক্ষোভ, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, এই এসআইআর এর মাধ্যমে ন্যায্য যারা ভোটার, বৈধ ভোটার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং মানুষের হ্যারাসমেন্ট, এটাই হচ্ছে দাবি। এবং এই দাবিতে একদিকে বিজেপি, একদিকে তৃণমূলের আন্দোলন মহকুমা শাসকের দপ্তরের সামনে, অপরদিকে সিপিএম এর আন্দোলন। দুই রাজনৈতিক দলই দুদিক থেকে মিছিল করে এসে বিক্ষোভ দেখায়। প্রথমে সিপিএম এর যারা রয়েছে তারা বিক্ষোভ দেখায়, ঠিক তারপরেই তাদের বিক্ষোভ হয়ে যাওয়ার পরেই সেইখানেই দাঁড়িয়েছিল পাশেই তৃণমূলের, তারা তারপরে আবার স্লোগান দেয়, সেই জায়গায় একই জায়গায় বিক্ষোভ দেখায়। পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা সেখানে ছিল। পাশাপাশি এই যে দুপক্ষের যে অভিযোগ, একই কিন্তু অভিযোগ যে মানুষের হয়রানি এবং বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, এবং এটা বিজেপির মদতে নির্বাচন কমিশন করছে। এবং এই দাবি নিয়ে যে যারা বিক্ষোভ দেখাচ্ছে, পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী, যারা বৈধ ভোটার নয়, তাদের নাম বাদ দিয়ে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন, এবং তাতেই হচ্ছে সমস্যা হচ্ছে শাসক দলের। এটা কিন্তু পাল্টা বিজেপির দাবি, এবং এই দাবিতেই দুপক্ষে পরপর বিক্ষোভ দেখায়। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ শেষ হয়। ধন্যবাদ মনোজ। এসআইআর এর দুর্নীতি মানছি না, মানবো না। এসআইআর এর দুর্নীতি মানছি না, মানবো না। আন্দোলনে আমরা সকাল সত্যি হব। পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। আজকের জাতির অভিযানে দলে দলে লড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.